দেখুন বন্ধুরা, আমার ছোলা ভাটুরা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ছোলা ভাটুরে। আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন, আমি কিভাবে তৈরি করছি। আশা করি সবার ভালো লাগবে। চলুন এবার শুরু করি। আমার ছোলা ভাটুরে করার জন্য কি কি লাগছে দেখুন। কসুরি মেথি, টক দই, বেকিং সোডা, তেজপাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, চা পাতা, সাদা তেল আর একটা গোটা মশলা আমি নিয়েছি, গুঁড়ো করে নেব, ময়দা, কাবলি চানা, সুজি, লঙ্কার গুঁড়ো। চলুন এবার রেসিপিটি শুরু করি। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, হাফ চামচের মতো নুন, অল্প একটু চিনি, 1 চিমটে বেকিং সোডা, 2 চামচের মতন টক দই দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ সুজি দিয়ে দেব। সুজিটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা ভিজিয়েই দেবেন, কারণ এটা দানা দানা থাকবে না মাখার পর। আমি 2 চামচ সুজি দিলাম, দিয়ে ভালো করে আবারও আমি মাখিয়ে নেব। এর মধ্যে 1 চামচের মতন তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি আবারও ভালো করে মেখে আর জল দিয়ে একটু হালকা করে ডোটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ডোটা পুরো একদম হালকা পাতলা করে মেখেছি। এবার আমি এটাকে 10 বার একটু এইভাবে জোরে জোরে ফেলবো। দিয়ে অল্প করে একটু তেল মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কাবলি ছোলাটা সিদ্ধ বসাবো। আমি কাবলি ছোলাটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হাফ চামচ নুন, 1 চিমটে বেকিং সোডা, 2টো তেজপাতা, অল্প করে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি একটা কাপড় নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা চা পাতা বেঁধে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কালারটা একটু কালো মতন হবে। এবার এই পুটলিটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে গোটা মশলাগুলো আমি একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এই গোটা মশলার মধ্যে দারচিনি, মেথি, কালো জিরে, এলাচ, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, এগুলো আমি একসাথে ভেজে একটু গুঁড়ো করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাগুলো সব দিয়ে দেব। এই গোটা মশলার মধ্যে আমি 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচের মতন কসুরি মেথি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। কাবলি ছোলাটা এবার আমি সিদ্ধ বসিয়ে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা গুঁড়ো করে নেব। অল্প অল্প করে নিয়ে গুঁড়ো করে নেব। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন কালারটা কালো হয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা হয়ে গেছে, আমি কাবলি ছোলাটা এর মধ্যে দিয়ে দেব। এক চামচ নুন, হাফ চামচ চিনি, ভিজে গুঁড়ো করা রাখার মশলাটা হাফটা দিয়ে দেব।
1 চামচ লঙ্কার গুঁড়ো, আমি একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, সরি। এই যে তেঁতুল, আমি কিছুটা তেঁতুল নিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আমি এর মধ্যে দিয়ে দেব। দু থেকে 3 চামচ তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি। আবারও আমি ভেজে রাখা কিছুটা মশলা দিয়ে দেব। আমার চানা সেদ্ধ করা জলটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। আমার চানাটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে আমি তেলটা গরম করতে দেব। এবার আমি ডোটা খুলে দেখব। আমার সব নেচিগুলো কাটা হয়ে গেছে, আমি ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেবো, দিয়ে একটা একটা করে বেলে নেব। আমি একটা নেচি নিয়ে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম লম্বাভাবেই বেলতে হবে। বেলা হয়ে গেছে দেখুন। এবার আমি তেল গরম বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। আমি একটা একটা করে এইভাবেই ভেজে নেব। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ছোলা ভাটুরা হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে, আর ভাটুরাগুলো কি সুন্দর ফুলেছে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ স্বাদ, মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছে।